السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قلب الأسد على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাহমুদ আমাদেরকে সকলের আগে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকট কালিমাতুল শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নতুন চাঁদ, এই সম্পর্কে আলোচনা করব এবং সাথে কোন জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে সেই বিষয়টা আলোচনা করব। আমরা আকাশের দিকে রাত্রে তাকালে দেখতে পাই আকাশের মধ্যে চন্দ্র উদিত হয়। যখন মাসের শুরুতে এই চন্দ্রটা উদিত হয় তখন ওই চন্দ্রটা চিকন হয়ে উদিত হয়। এরপরে ক্রমান্বয়ে সে আস্তে 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 পরিপূর্ণ চাঁদে রূপান্তরিত হয়ে পূর্ণিমা হয়। আবার পূর্ণিমা হওয়ার পর পূর্ণিমা হয় মাসের যখন 15 দিন যায় তখন পূর্ণিমা।
আবার 15 দিনের পরে 16 দিনের থেকে চাঁদ আবার ছোট হইতে শুরু করে। ছোট হইতে হইতে আবার সে একবারে মাসের শেষে আসি সে অমাবস্যায় পরিণত হয়, মানে অন্ধকার হয়ে যায়, চাঁদকে আর দেখা যায় না। এখন এই চাঁদ একবার ছোট থেকে পরিপূর্ণ হয়, হয়ে পূর্ণিমা হয়, আবার ছোট হইতে হইতে আবার অমাবস্যায় পরিণত হয়। এর কারণটা কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে। সাহাবায়ে কেরামরা ইসলামের প্রথমে যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল তখন তারা আল্লাহ রাসূলকে বেশি প্রশ্ন করতে তারা পছন্দ করতেন। সাহাবায়ে কেরামরা বেশি প্রশ্ন করতেন না, শুধু দুই তিনটা প্রশ্ন করছে, সেই বিষয়টা স্পষ্ট বোঝা যায় যে সাহাবায়ে কেরামরা প্রথমে প্রশ্ন করছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, এই প্রশ্নটা করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ তাআলাকে জোরে ডাকবো নাকি আস্তে ডাকবো? তাকে আমরা কিভাবে ডাকবো? কি তিনি কি আমাদের কাছে থেকে ডাকলে এভাবে আস্তে ডাকলে শুনবেন, নাকি জোর করে ডাকলে তিনি শুনবেন? এই একটা প্রশ্ন করছে। দ্বিতীয় সাহাবায়ে কেরামরা পরবর্তীতে আর একটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যে চন্দ্র এভাবে ছোট থেকে বড় হয়, বড় থেকে আবার ছোট হয়, এর কারণটা কি? এই কারণটা যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে সেই কথাটা বলে দিয়েছেন। সেটা কি? মহান রব্বুল আলামিন বলতেছেন, ইয়াসালুনাকা আনিল আহিল্লাত, তারা আপনাকে নতুন চাঁদের ব্যাপারে জিজ্ঞাসা করে। আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ, আপনি বলে দেন সেটা হচ্ছে সময় নির্ধারণ এবং হজের সময় নির্ধারণের জন্য, হজের যে সময় সেটা নির্ধারণ করার জন্যই মূলত চাঁদের এই রকমের ছোট বড় হয়ে থাকে। তাহলে যে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি ওই সমস্ত মুসলমানদেরকে বলে দেন যারা আপনাকে চাঁদের ব্যাপারে প্রশ্ন করে। এর মধ্যে এক নম্বর হচ্ছে সময় নির্ধারণ। কি সময় নির্ধারণ? যে এখন আরবি মুহররম মাস চলতেছে, মুহররম মাসের পরে আবার সফর মাস আসবে। এখন সফর মাস কিভাবে আসবে সেটা আমরা বুঝবো ওইভাবে, এই মাসের যখন এই চন্দ্রটা আস্তে আস্তে শেষ হয়ে যখন অমাবস্যা চলে আসবে, এরপরে একদিন চন্দ্র পুরাপুরি অস্তমিত হয়ে থাকবে, এরপরে নতুন চাঁদ উদিত হইলেই পরে আমরা বুঝতে পারবো এখন সফর মাস আসছে। তো ঠিক এই মাসের গণনাগুলা, এই প্রত্যেক মাসের আরবি মাসের হিসাবগুলা রাখার জন্য, মাসের হিসাব রাখার জন্য, মানুষের সময়সূচির বিভিন্ন কিছু হিসাব রাখার জন্য মূলত আল্লাহ তাআলা এই চাঁদের এইভাবে পরিবর্তন ঘটান। ওয়াল হজ, এবং কখন হজ হবে সেই ব্যাপারে, কখন হজের সময় আসবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা এই চন্দ্রকে এইভাবে ছোট থেকে আবার পূর্ণিমায় পরিণত করেন, এর থেকে আবার ছোট হইতে হইতে অমাবস্যায় পরিণত করেন। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এই চাঁদরে এইভাবে যেন পরিবর্তন করতেছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন কিছুর হিসাব রাখার জন্য, যেমন কবে রমজান আসবে, কবে হজ আসবে, কবে এই দারুণ বিশেষ করে নারীদের ইদ্যত গণনার জন্য বা বিভিন্ন অনেক কিছু গণনা করার জন্য এই চাঁদের এই পরিবর্তন অবশ্যই প্রয়োজন। যদি চাঁদ সূর্যের মতন হইতো তাহলে কিন্তু আমরা এইভাবে মাস গণনা করা, বছর গণনা করা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। কারণ চন্দ্র সবসময়, সূর্য সবসময় একই অবস্থায় থাকে, তার কোনো পরিবর্তন নাই, কিন্তু চন্দ্রের পরিবর্তন আছে। এখন এই পরিবর্তনের দ্বারা আমরা এই জিনিসটা অবগত হতে পারি যে এখন আরবি এই মাস চলতেছে,
আর এই মাস শেষ হলে সফর মাস আসবে। এই এক মাসের পর এক মাস এইভাবে যেন আসবে সেটা আমরা এই চন্দ্রের দ্বারাই বুঝতে পারি। আরবি মাস এই গণনা করা এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটা আপনার যে কোনো মানুষই এই চন্দ্র মাসের হিসাব রাখাটা জরুরি মুসলমান হিসেবে, কারণ প্রত্যেক মাসের মধ্যে আইয়ামে 20 এই 3টা রোজা আসে, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ এই রোজাগুলা। এটা হিসাব করার জন্য আপনি চন্দ্রের হিসাব করতে হবে কোন সময় আইয়ামে 20 আসে, মানে ওই মাসের 1, 2, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার অত্যন্ত ফজিলত। এখন আপনি যখন চন্দ্রের এই ছোট বড় হওয়ার হিসাবটা রাখতে পারবেন তখনই আপনি মাস গণনা করি এভাবে আপনি এই রমজানের সময় বা বিভিন্ন মাসের সময় বিভিন্ন কিছুর হিসাব রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে। যারা কৃষি কাজ করে তারা সহজেই এই হিসাবটা রাখতে পারে। এখন আষাঢ় মাস চলতেছে, এখন আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই এক মাসের পরে এক মাস আসে, কোন মাসে কোন ফসল বুনবে এই হিসাবটা রাখে, এটা কৃষকরা ভালো করে বুঝতে পারে। এখন বর্ষাকালে যে ফসলটা হবে না ওই ফসলটা যদি এখন রোপণ করেন আপনার ওই রকমের ফসল হবে না। প্রত্যেক কিছুর একটা সময় আছে, একটা মৌসুম আছে, আর এই মৌসুম মানুষের হিসাব করে বিশেষ করে চন্দ্রের দ্বারা। এই জন্য চন্দ্রের হিসাবের দ্বারাই মানুষের বিভিন্ন মাস দিন গণনা করে বিভিন্ন কিছু ফসল বনে ফসল রোপণ করে। এই জন্য আমরা চন্দ্র গণনা করতে হবে। আর আমরা যে চন্দ্র দেখতেছি এই চন্দ্রটা আমাদের এই সূর্যকে কেন্দ্র করে সে চতুর্দিকে ঘুরতেছে, এবং এই চন্দ্রটা আমরা আজকে দেখা যাইতেছে পুরো পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষে এই নবযান তৈরি করে চন্দ্রের মধ্যে অবতরণ করতেছে, সেখান থেকে বিভিন্ন কিছু তারা সংগ্রহ করতেছে। তাহলে আমাদের কথা হচ্ছে সর্বোপরি যে এখানে যে চন্দ্রের ছোট বড় হবার দ্বারা আমরা মাসের গণনা করা যাতে সহজ হয়ে যায় সেই বিষয়টা, মাসের গণনা করা যাতে সহজ হয়ে যায় এবং কোন সময়ে কোন মাসের পর কোন মাস হবে সেই বিষয়ে আমরা ভালো করে অবগত হতে পারব। এরপরে আসেন লাইসাল বিররু কোনো কল্যাণ নেই বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছনের দিক দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছেন? যে আগেকার যে সমস্ত কুরাইশরা ছিল তারা যখন হজ করার জন্য তারা ইহরাম বেঁধে ঘর থেকে বের হইতো, বের হওয়ার পরে কোনো কারণে যদি তারা আবার ঘরে ফিরে আসার প্রয়োজন হইতো তখন তারা ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করতো না, তারা এটাকে অমঙ্গল মনে করত। তখন যে কোনো কারণে ফিরে আসার কারণে ঘরের দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের পিছনের সাইড দিয়ে মানে দেওয়াল ভেঙে তারপরে তারা ঘরের ভিতরে প্রবেশ করত। এখন দরজা দিয়ে তারা কেন প্রবেশ করতো না? তারা দরজা দিয়ে প্রবেশ করতো না এই কারণে যে তারা হজ আদায় করার জন্য, হজ পালন করার জন্য ইহরাম বেঁধেছে। এখন এই ইহরাম বাঁধা অবস্থায় যে তারা নাফাকি শরীর নিয়ে ওই ঘরের দরজা দিয়ে প্রবেশ করবে না। যে নাফাক শরীর দিয়ে তারা দীর্ঘ সময় এই ঘরের দরজা দিয়ে আসা যাওয়া করছে, এখন হজ করার নিয়তে পবিত্র হয়ে মানে ইহরাম বেঁধে তারা ওইভাবে ওই নাফাক দরজা দিয়ে আর প্রবেশ করবে না। এই কারণে তারা ঘরের পিছনের সাইড দিয়ে ভেঙে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করত। আর এটা তারা অনেক এই কল্যাণ মনে করত যে ঘরের পিছনের দিক দিয়ে ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করা এটা তারা অনেক কল্যাণের বিষয় মনে করত। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই কুধারণা, কুসংস্কারকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছনে দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। যে তোমরা মনে করতেছ ঘরের পিছনের সাইড দিয়ে ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলে
ইহরাম বাঁধা অবস্থায় যদি এইভাবে প্রবেশ করে এটা তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে এটার মধ্যে কল্যাণ নাই। তাহলে কল্যাণ কিসের মধ্যে? ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং কল্যাণ রয়েছে তাকওয়ার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে, হালাল হারাম মেনে চলার মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা যেটা হারাম করেছে সেটা থেকে দূরে থাকার মধ্য দিয়ে এবং যেটা হালাল করেছেন সেটা গ্রহণ করার মধ্যে কল্যাণ রয়েছে। কিন্তু তোমরা মন করা যে কথা বলতেছ যে হজ করার জন্য যে ইহরাম বেঁধে তোমরা ঘর থেকে বের হয়েছ, এখন ঘরের দরজা দিয়ে এখনো হজ আদায় করে না, এখন ফিরে আসছে দরজা দিয়ে প্রবেশ করাকে তোমরা অমঙ্গল মনে করতেছ, অকল্যাণ মনে করতেছ। আল্লাহ তাআলা বলতেছে না, এটার মধ্যে কল্যাণ নাই। কল্যাণ তোমাদের হচ্ছে আমাকে ভয় করার মাধ্যমে, আমার হুকুম মানার মধ্যে, হালাল হারাম এগুলা বাছাই করার মধ্যে কল্যাণ রয়েছে। এখন তোমরা হারাম কাজ করতেছ অথচ ঘরের পিছনের দিক দিয়ে প্রবেশ করে কল্যাণ কামনা করতেছ, এটা তো বৈধ হইতে পারে না। তোমরা কাজ করতেছ অবৈধ কাজ, কিন্তু এমনি তোমরা কল্যাণ কামনা করতেছ, এটা তো বৈধ হইতে পারে না। এই জন্য আমরা কি করতে হবে? এই কাফের মুশরিকদের যে ধারণা, এই ধারণা আমরা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। কাফেররা আগে উলঙ্গ হয়ে তারা বাইতুল্লাহ তওয়াফ করতো। কেন তার তওয়াফ করতো? যে তারা চিন্তা করে আমরা আমাদের উপার্জিত যে সম্পদ দ্বারা আমরা জামা কাপড় তৈরি করেছি, কিনেছি, এগুলো হচ্ছে সম্পূর্ণ অবৈধ। এগুলা গায়ে দিয়ে যদি আমরা ইবাদত করি, তাওয়াফ করি, হজ করি, তাহলে আমাদের হজ কবুল হবে না। এই কারণে তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতো। আইয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে তাদের এই স্বভাব ছিল। তো তাদের এই স্বভাবগুলা সম্পূর্ণ এই কুসংস্কার এবং মিথ্যাচ্ছন্ন ছিল বিদায়ী তারা এরকমের করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলতেছে, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বরঞ্চ তোমরা ঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করো। তোমরা যে মনের ভিতরে যে শয়তানি লালন করো আর এটার মধ্যে কল্যাণ কামনা করতেছো, এটা পরিহার করে বরঞ্চ তোমরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে প্রত্যেক কাজে প্রত্যেক কর্মে তার কথা মতন যদি চলো, অনুসরণ করো, আল্লাহ তাআলাকে মানো, তাহলে এটার কারণে তোমরা সফল কাম লাভ করতে পারি। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে এই চাঁদের এই ছোট থেকে বড় হওয়া হয়ে পরিপূর্ণ একটা পূর্ণিমার চাঁদে পরিণত হয়। আবার সেখান থেকে শুরু করে মাসের 15 দিন পর থেকে আবার চাঁদ আস্তে আস্তে ছোট হইতে হইতে আবার অমাবস্যায় পরিণত হয়। এই পরিবর্তনের কারণটা হচ্ছে মাসের গণনা, সময়ের গণনা, কোন মাসের পরে কোন মাস আসবে, কোন সময়ের পরে কোন সময় আসবে, হজের গণনা, এই সমস্ত বিষয়গুলো অবগত হওয়া যায়। আর ইহরাম বাঁধার পরে কুরাইশদের যে ধারণা ছিল, আইয়ামে জাহিলিয়াত যুগে যে ধারণা ছিল যে ইহরাম বাঁধার পরে কেউ যদি ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে যাবার পরে পুনরায় কোনো কারণে যদি ঘরে আসার প্রয়োজন হইতো, তখন তারা দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের পিছনে দিয়ে প্রবেশ করত। এটাকে তারা খুবই কল্যাণকর বিষয় মনে করত। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই কুসংস্কার দূর করে দিয়ে বলেছে, না, বরং তোমরা দরজা দিয়ে প্রবেশ করো। ঘরের দেওয়াল ভাঙ্গি পিছনের দিক দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ রয়েছে আমাকে ভয় করার মধ্যে, হালাল এগুলা গ্রহণ করার মধ্যে, হারাম বর্জন করার মধ্যে কল্যাণ রয়েছে। তাহলে আমরা সেভাবে গ্রহণ করতে হবে। এরপরে আসেন আরবি এখন যে মাসটা চলতেছে এটা হচ্ছে মহরমের মাস। মহরম মানে আরবি এই বছরের প্রথম মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের ফজিলত এবং এই মাসের রোজার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামি আশুরা আহতাসাবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহটা ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রাসূল বলছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতন অবলম্বন করিও না রোজা রাখার ক্ষেত্রে। কারণ যারা ইহুদি তারাও এই আশুরার দিন রোজা রাখে, অতএব তাদের সাথে মিল করি তোমরা রোজা রাখিও না। তোমরা আশুরার দিন
রোজা রাখবে, সাথে এই 11 তারিখ অথবা 9 তারিখ, মানে আশুরার আগ পরে একটা করে রোজা রাখতে হবে। মোট 2টা রোজা রাখতে হবে। আশুরা যেদিন সেদিন রাখবেন রোজা, আর সাথে এর আগে অথবা পরে একটা রাখতে হবে রোজা। মোট 2টা রোজা রাখতে হবে। একটা রোজা রাখা আশুরার, একটা রোজা রাখা মাকরুহ। তো আরবি মাসের তারিখ হিসাবে আজ করছে 5 তারিখ, আগামী 10 তারিখে হচ্ছে আশুরা, আরো 5 দিন পরে, মানে আমাদের হিসাব করলে আগামী বুধবার হচ্ছে আশুরা। তাহলে আমরা যদি রোজা রাখি তাহলে মঙ্গলবার বুধবার রোজা রাখবো, অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2 দিন। আর যদি কেউ আরো বেশি রাখতে চায় সে 3টা রাখতে পারবে, মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিন রোজা রাখলো। আর যদি কেউ 2টা রাখতে চায় তাহলে সেই একবার মঙ্গলবার আর বুধবার, আর নসে বুধবার বৃহস্পতিবার, এই 2টা রোজা রাখার চেষ্টা করবে। কিন্তু একটা রোজা শুধু আশুরার দিন রোজা রাখাটা মাকরুহ। এই জন্য যাতে এদের সাথে আমাদের কোনো রকমের মিল না হয়, কাফের মুশরিকদের সাথে মিল না হয়, সেই দিকে খেয়াল রেখে আমরা অবশ্যই রোজাগুলো রাখবো। আর এই রোজার ফজিলত অনেক বেশি, সেটা আপনাদেরকে বললাম। বিশেষ করে বাইরের মধ্যে মা বোনরা এই রোজাগুলো রাখার জন্য খুবই আগ্রহ থাকে তাদের। এর জন্য বাড়িতে তাদেরকে বলে দিবেন আগামী বুধবার বৃহস্পতিবার অথবা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, এই 3 দিন রোজা রাখতে পারবেন, তাদেরকে এই বিষয়টা বলে দিন। তা আশুরার যে দিন, এই মুহররমের যে 10 তারিখ, সেই দিনে অনেক ঘটনা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তো আমরা ইনশাল্লাহ আগামী বুধবারে এই মাগরিবের পর থেকেই আশুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, যে সমস্ত ঘটনা আল্লাহ তাআলা ওই রাত্রিতে ওই দিনে ঘটিয়েছেন, সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ প্রত্যেকে মাগরিবের পরে, আগামী বুধবার মাগরিবের পরে চলে আসবেন। আমরা আমাদের এই মসজিদে এই আশুরার এই সমস্ত গুরুত্ব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমরা যারা পারি ইনশাল্লাহ আশুরার রোজাগুলা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।